ভিউয়ার্স, যতই আমি ভাবি যে নতুন করে ভালো একটা দিন শুরু করব, ততই ভয়েতে সেই দিনটা বাজেভাবেই শুরু করে ভয়ে ভয়েই থাকি সব সময়। এই যা সিচুয়েশন। তাও আজকের যে রেসিপিটা বানিয়েছি সেটা হচ্ছে সাবুর পকোড়া বা বড়া বলতে পারো। তো এখানে আমি ইউজ করেছি চীনাবাদাম, তারপরে তোমার আলু দুটো, তারপরে গাজর একটা, আর তোমার অনিয়ন, আর লেবু, আর জিঞ্জার গার্লিক পেস্ট। তো এইগুলো সব নিয়ে নিয়েছি। আর এই যে সাবুদানাও নিয়ে নিয়েছি। ওই ছোট বোল হিসাবে আমরা 2 বোল নিয়েছি, 2 কাপ নিয়েছি। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটাকে আমি একটুখানি জলে ভিজিয়ে রাখবো। আর বাকি সব জিনিসগুলো সব ধুয়ে নিই, সব ভেজেসগুলো ধুয়ে নিই, আর তোমার আলুটা বয়েল করে নিই। তো চলো, এই যে ভালো করে শুকিয়ে নেব, তারপরে সব ভেজিস আর মশলাগুলো মিক্স করে নেব। তো চলো, এই যে ফ্রাই করে নিয়েছি। আর এইদিকে এই বাদামটাকেও পেস্ট করে নিয়েছিলাম, সেটাও ধুয়ে নিয়েছি। আর দাঁড়াও, আলুগুলো বয়েল করছি এখনও। তো এই যে, আর এখানে নিয়েছি গরম মশলা, তারপরে নিয়েছি অরিগ্যানো, তারপরে নিয়েছি রেড চিলি পাউডার, তারপরে নিয়েছি গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর জিরে গুঁড়ো। আর এইদিকে যে দুটো ভেজেস নিয়েছিলাম, ক্যারেট আর তোমার অনিয়ন, বাপির জন্যও করছি যেহেতু, তার জন্য অনিয়নটা দেবো না। আর ক্যারেট দিতাম, কিন্তু আমি তো আগেই মিক্স করে নিয়েছি তাই। আর এই যে বাপির জন্য অল্প তুলে রাখলাম সাবুদানা। তারপরে এইগুলো সব মিক্স করে নিচ্ছি, আর লেবু দিয়ে নিলাম। এই যে, আর আমার আলুও একদম হয়ে গেছে, একটুখানি অফ করে ঠান্ডা হতে দিয়েছি। তারপরে সব মশলাগুলো এক এক করে 2 চামচ দিয়ে নিলাম। এই যে ভালো করে মিক্স করবো। এরপরে তারাও এরপরে এই পেস্টটা দেবো, তার জন্যে সিজারটা নিয়ে আসি। এই যে কেটে 3বার দিয়ে দিলাম, 3 চামচের মতন। এরপরে ভালো করে মিক্স করছি। দাঁড়াও, এরপরে একটুখানি নুন দিয়ে দিলাম, আমার তো জিভে জল চলে আসছে। আর একটু নুন দিলাম, এটা টেস্ট অনুযায়ী দিচ্ছি। এরপরে আমি হাত ধুয়ে এসে বাপিরটা মাখিয়ে নিচ্ছি বাপির জন্যে। এই যে, এরপরে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি, বাপিরটাতে চিনি দেবো না, আমারটাতে 2 চামচ চিনি দিলাম। এরপরে আবার ভালো করে মিক্স করে নিচ্ছি, একদম ভালো করে। তো তোমরা যদি চিনি না খেতে চাও তাহলে নাও দিতে পারো। আর এখানে তোমরা করিয়েন্ডার লিভস দিতে পারো, গুঁড়ো পাউডার যদি না দিতে চাও। আরও সব ভেজিসও অ্যাড অন করতে পারো। আর এই যে বয়েল আলু দিয়ে দিলাম। তো চলো, ভালো করে এরপরে মিক্স করে একদম চপের আকারে দেব। আর একটুখানি আজওয়াইনও নিয়ে নিচ্ছি, যেন অ্যাসিডিটি না হয়। এটাতে তাও হবে না, তাও যদি হয়, যেহেতু তেলে ভাজবো, যেহেতু মচমচে হবে। তো বাপিরটা আগে করে নিচ্ছি। এই যে বাপিরটা হয়ে গেছে, বাপি 5টা খাবে বলেছিল, 5টাই হয়েছে। এরপরে আমারগুলো আর ঠাকুমার মায়ের, আমার দিদাকেও দেবো। এই যে দিদা ফোন করেছে, দিদার সঙ্গে কথা বলছি যে তোমাকে কালকে দিয়ে আসবো। ওই আর কি কথা বলতে বলতে এই যে তেলে ছাঁকছে। তো চলো, বাপিকে দিয়ে দিলাম, বাপির রিয়াকশন কি দেখা যাক, চলো। কেমন? খাসা। খাসা? দারুণ, ভালো হয়েছে। বাপি তো বললো ভালো। এরপরে আমারগুলোও করে নিই, চলো। মানে আমরা যেটা খাবো ননভেজ, এটা তোমরা মানে যখন উপোস দাও তখনও খেতে পারো, শুধু পেঁয়াজটা দাও না, বাকি সবই খেতে পারো।
এই যে যেটা দিদুকে দেবো সেটা আমি ফ্রিজে রাখছি। আর মা এদিকে ডিম টোস্টও খাবে, ওটাও আমি করে দিলাম। তো চলো এরপরে আমি ঠাকুমা মা সবাই মিলে খাই। চলো, দারুণ ক্রিস্পি হবে, কিন্তু উপরটা যেমন ক্রিস্পি হবে ভিতরটা অমনি সফট, পুরো সফট। তা চলো, আর এই যে তেঁতুলের চাটনিটা আচারটা দিয়ে ঠাকুমাকে দিলাম। হ্যাঁ, বাপি 5 টাকা উড়িয়ে দিল। কেমন? ঠাকুমাও বলল দারুণ হয়েছে, খুবই মচমচে হয়েছে। তো চলো আমিও খাই একটা। খুবই গরম, উফ, কোনটা খাই বুঝতে পারছি না। এটাও গরম আছে, তাও ভেঙে দেখি। খুবই গরম, আস্তে আস্তে ভাঙতে হবে গাইস। খুবই, এই দেখো গাইস, ইয়ামি। তোমরাও আমরা করে খেতে পারো, বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারো, বাচ্চারা একদম টিফিন শেষ করে আসবে। খুবই ইয়ামি হয়েছে। আর তোমরা বড়রা যদি খাও তাহলে তো ইয়েও দিতে পারো, লঙ্কাও দিতে পারো, তাহলে আরেকটা ফ্লেভার অ্যাড অন হবে। এটা তো খুবই ভালো, আরেকটাও অ্যাড হলে ভালো লাগবে।